আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি যাচ্ছি সুজনিপাড়া থেকে কাটুয়া। হ্যাঁ বন্ধুরা, নিমতিয়া থেকে সকাল 4:30 নাগাদ ছেড়ে যাই সেই কাটুয়া লোকাল। সেই ট্রেনে করেই আজকে আমি যাচ্ছি কাটুয়া। তো নিমতিয়া থেকে 4:30টার দিকে ছেড়ে যায় এই ট্রেন। তো আমি ট্রেনটা ধরবো সুজনিপাড়া থেকে। সেই নিমতিয়া থেকে মোটামুটি 5 মিনিট হয়তো ট্রেনে লাগে। তো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের, এবং যেতে কতটা সময় লাগছে তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো ট্রেন চলে এসেছে এবং ট্রেনে চেপেও গেছি। তোমরা দেখতে পাচ্ছ ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে 4:35-এ সুজনিপাড়া স্টেশন। এত বড় একটা ট্রেন, শুধু আমরা দুজন এই বগিতে, শুধু আমরা দুজন আছি আর কেউ নেই, সব খালি। এটা আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে। যেমন এরপরে আছে আহিরন, জঙ্গিপুর, আবার আজিমগঞ্জ। আস্তে আস্তে প্রায় এই ট্রেনটা ভর্তি হয়ে যায়। আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আরও একজন যাচ্ছে, হাসেন বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা দুজন মিলেই যাচ্ছি। সকালের আবহাওয়া দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়েছি সেই কাটোয়ার উদ্দেশ্যে। তো আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি হবে মনে হচ্ছে, মেঘলা আকাশ। সুজনিপাড়ার পরে যে স্টেশন পড়বে সেটি হলো আহিরন। তো এখন আহিরন স্টেশনে ঢুকছে। এর পরের স্টেশনের নাম হচ্ছে জঙ্গিপুর। তোমরা দেখতে পাচ্ছ জঙ্গিপুরে কিছুক্ষণ দাঁড়াবে, 2-5 মিনিট, তারপর জঙ্গিপুর থেকে ছেড়ে দেবে। প্রায় সকাল হয়ে গেছে, আলো দেখা যাচ্ছে। এখন জঙ্গিপুরে দাঁড়িয়ে আছে। এখন জঙ্গিপুর থেকে ছেড়ে দেবে ট্রেন, তারপরে দাঁড়াবে গণকর। তো আমি সব স্টেশনের এইভাবে ভিডিও করিনি, মাঝে মধ্যে কিছু স্টেশন বাদ আছে আর কিছু কিছু স্টেশন আমি দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে। জঙ্গিপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, এবার গন্তব্য পরের স্টেশন। ট্রেন চলছে দুরন্ত গতিতে, তখন আমাদের চোখ দেখতে ব্যস্ত। চারিদিকে সবুজ সবুজ ঘাস, গাছ এবং কৃষকদের সেই ধান লাগানোর দৃশ্য দেখে মন ভরে যাচ্ছে এবং চোখ শান্তি পাচ্ছে। অবশ্যই যে বাতাসটা গায়ে এসে লাগছে, কি শান্তিময় বাতাস, সেই সকালের আবেশ এবং সকালের মন মুগ্ধকর এক দৃশ্য। অবশ্যই যাত্রাটা ছিল খুব সুন্দর। ভোর রাতে উঠে আসলে যা হয়, ট্রেনের মধ্যে ঘুমিয়ে গেছে। এত জোরে ট্রেন চলছে তবুও ঘুম আসে কি করে। এখন আমরা প্রবেশ করলাম আজিমগঞ্জ সিটিতে। আজিমগঞ্জ জংশন এবং সিটি পাশাপাশি স্টেশন। আজিমগঞ্জেও বেশিক্ষণ দাঁড়ায়নি, ট্রেন 2-1 মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছে। আজিমগঞ্জ থেকে ছাড়ার পরে ট্রেনে এসেছিল ঘুগনি বিক্রি করতে। তো নিয়ে নিলাম সেই 10 টাকা প্লেট ঘুগনি। ট্রেনের মধ্যে যে কোনো জিনিস কিনে খাওয়া একটা আলাদা ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। আজিমগঞ্জ থেকে পেরোলেই মাঠের দৃশ্যটা একটু আলাদা থাকে। শুধু চারিদিকে পাট চাষ, মানে পাট চাষটা অনেক পরিমাণে, আর সেই পাটের জমির পাশে এই কলা চাষটা এই জায়গাগুলোতে এত পরিমাণে হয়, মানে কি বলবো। এখন যে স্টেশনে ঢুকছে সেই স্টেশনের নাম হলো খাগড়াঘাট রোড। খাগড়াঘাট পেরিয়েই মাঠের চিত্রটা একদমই আলাদা। চারিদিকে শুধু পানি। এখন চারিদিকে বন্যার সময়, চারিদিকে পানি ঢুকছে, নদী থেকে পানি উঠে পুরো মাঠে জমে গেছে। আর একে হিউজ পরিমাণে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পানি এই মাঠে জমে আছে, মানে পুরো বান লেগে গেছে একদম। পাটের জমিগুলো ডুবে গেছে, আর অন্যান্য যেই চাষগুলো হচ্ছে সবই ডুবে গেছে। এখন যে স্টেশনে প্রবেশ করলাম সেই স্টেশনের নাম হচ্ছে সালার। এইটাই আমাদের মুর্শিদাবাদের শেষ স্টেশন, এবং এর পরে আছে ঝমটপুর। ঝমটপুর প্রায় মুর্শিদাবাদের পরে কিনা জানি না, কিন্তু এই সালার থেকেই প্রায় মুর্শিদাবাদ শেষ। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, সেই কাটোয়াতে। কাটোয়া জংশন স্টেশন। এটা স্টেশনটা অনেক বড় এবং চারিদিকে অনেক প্ল্যাটফর্ম। এই হচ্ছে কাটোয়া স্টেশন। এখান থেকে আমরা এবার যাব হাওড়া। তো পরিশেষে বলে দিই, নিমতিয়া থেকে এই ট্রেন ছেড়ে আসে 4:30টায় এবং পৌঁছায় 7:30, এই 7:35-এ।